নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। রাষ্ট্রপতির মনোনীত প্রতিনিধি হিসেবে তিনি এই শপথ পাঠ করাবেন। ইতোমধ্যেই তাকে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়েছে, এমন তথ্য উঠে এসেছে বঙ্গভবন সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র থেকে। এর আগে গত 5 ফেব্রুয়ারি এমন সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। স্পিকার না থাকায় সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করানোর এই আইনি প্রক্রিয়ার ব্যাখ্যা করে তিনি বলেন, সাধারণত নির্বাচিত এমপিরা জাতীয় সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের কাছে শপথ নেন। তবে গণঅভ্যুত্থানের পর দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন। ডেপুটি স্পিকার শামসুল হক টুকু গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। ফলে এবার শপথ গ্রহণে স্পিকার বা ডেপুটি স্পিকারের মাধ্যমে অনুষ্ঠান করা সম্ভব হচ্ছে না। এদিকে সংবিধান অনুযায়ী যদি স্পিকার ও ডেপুটি স্পিকার শপথ করাতে না পারেন, রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি এই দায়িত্ব পালন করবেন। এছাড়া 3 দিনের মধ্যে শপথ না হলে প্রধান নির্বাচন কমিশনারও দায়িত্ব নিতে পারবেন। অন্যদিকে অন্তর্বর্তী সরকার সূত্রে জানা গেছে, আগামী 16 ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনে এমপিদের শপথ অনুষ্ঠান হতে পারে। তারপর দিনই বঙ্গভবনে নতুন মন্ত্রিপরিষদ শপথ নেবে। এমপিদের শপথ গ্রহণের পর সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া বিএনপিকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন রাষ্ট্রপতি।